বলছেন যে রাতের পর রাত তারা যেভাবে ধর্ষিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এর বিরুদ্ধে তো মহিলারা নির্যাতিত। আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে একটা বার্তা দিতে চাই, আপনারা আইনের দরজায় আসুন। কে এমএলএ, কে এমপি, কার এত ক্ষমতা, এত বড় বুকের পাটা সাধারণ মানুষের উপর অত্যাচার করে? তাদের সেই পোস্টে তাদের থাকার যোগ্যতা আছে কিনা আজকে সেই আই উইল বি দ্য লাস্ট পারসন, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। এবং এই সন্দেশখালীর কেস, আমি আপনাদের আজকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এই সন্দেশখালীর কেসও বা তাদেরকে আগ্নেয়াস্ত্র নিয়ে আঘাত করা হয়েছে, এটা দেশদ্রোহিতা, এটা দেশদ্রোহিতা। এই দেশদ্রোহিতার বিরুদ্ধে আমি কিন্তু কঠোর প্রতিবাদী হতে হবে। এবং নেতাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, নিজের প্রতিটা ভোটের দাম নেতাদের কাছ থেকে বুঝে নিতে হবে, প্রতিটা ভোটের দাম। এবং যে ভোটের দাম দিতে পারবে না সেই নেতাকে আর তার সেই জায়গায় থাকার যে কোনো যোগ্যতা নেই, এটা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে। সেই আইন থেকে আপনারা প্রোটেকশন নিন এবং অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চিটিংবাজির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। তবে এই মানুষ দেখতে পাবে যে সত্যিকারের সৎভাবে যারা বাঁচতে চায় তাদের জোর কতটা এবং সৎ মানুষের ক্ষমতা কতটা। কোনো দল সেখানে যদি যেতে চেয়েছে, সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদের ওপরে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে এবং সাধারণ মানুষকেও টর্চার করা হয়েছে। সন্দেশখালী নিয়ে যা হচ্ছে, আমি অত্যন্ত নিন্দার ঘটনা যে একটা রাজ্যের একটা সে কত বড় নেতা যে তাকে সে পুলিশের ওপরে এবং যেখানে ইডির আধিকারিকরা গেছিল তাদের ওপরে সে গুলি চালিয়েছিল, তাদের মারধর করেছিল, ইডির অফিসাররা ভর্তি ছিল হসপিটালে, তারপরেও তাকে গ্রেপ্তার করা গেল না। কত বড় নেতা সে। কয়েকজন অবশ্য গ্রেপ্তার হয়েছেন, আমি আশা রাখবো আগামী দিনে অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। এবং যেভাবে সে এই সন্ত্রাস চালাচ্ছে, এইটা তো কোনো হিসাবের বাইরে। আমি পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের বলে দিতে চাই যে মহিলারা যেভাবে প্রতিরোধ করেছেন এবং মহিলারা যেভাবে বলেছেন তাদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে, তারা যেভাবে বলছেন যে রাতের পর রাত তারা যেভাবে ধর্ষিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এর বিরুদ্ধে আওয়াজ তোলারও সময় চলে এসেছে। আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যাদের বাড়ি ভেঙেছে, যাদের ওপরে তৃণমূলী বলবো না, যে শাসক দলের মদতপুষ্ট নেতাদের, গুন্ডাদের লাঠি যাদের পিঠে এসে পড়েছে এবং যে সমস্ত মহিলারা নির্যাতিত, আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে একটা বার্তা দিতে চাই, আপনারা আইনের দরজায় আসুন। আইন থেকে আপনারা প্রোটেকশন নিন এবং অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চিটিংবাজির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। তবে এই মানুষ দেখতে পাবে যে সত্যিকারের সৎভাবে যারা বাঁচতে চায় তাদের জোর কতটা এবং সৎ মানুষের ক্ষমতা কতটা, এটা দেখিয়ে দেওয়ার সময় চলে এসেছে। এই যে আপনি নির্যাতিতদের আইনের সাহায্য নিতে বলছেন, বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে একজন এমএলএ সে মনে করে এটা আমারই দেশ, সেই জায়গায় এই আইন কানুন, ল অ্যান্ড অর্ডার সমস্ত কিছু সে মেনটেন করে, এমনকি না তার কথা শুনলে এমনকি তাকে মারার ধুমকি দেওয়া হয়, বিভিন্ন ফলস কেস দেওয়া হয় এবং কিছু কিছু মানুষকে মেরেও দেওয়া হয়। আপনি বলছেন কোর্ট কাছারি আসতে, কীভাবে আসবে সে? হ্যাঁ আমি জানি, কারণ হচ্ছে যে কেন দেওয়া হয় জানেন? কারণ সে জানে যে আমার বিরুদ্ধে আঙুল তোলার লোকের সংখ্যাটা কম, সেই জন্য সে তার নিজের ঔদ্ধত্য, নিজের গরম, নিজের এই জায়গাটা দেখায়, যেহেতু তারা রুলিং সাপোর্টে আছে, যেহেতু তারা রুলিং পার্টিতে আছে। আমি আপনাকে বলছি, মানুষ যদি প্রতিবাদ করে, মেজর মানুষ যদি প্রতিবাদ করে, যেভাবে আজকে মহিলারা প্রতিবাদ করেছেন সংবাদ মাধ্যমের সামনে, এই প্রতিবাদ যদি কন্টিনিউ হতে থাকে, কোনো এমএলএ কেন, কোনো এমপি কেন, কোনো নেতা মন্ত্রী কারো ক্ষমতা নেই মানুষের প্রতিবাদের সামনে মাথা নোয়াতে, তারা বাধ্য। কে এমএলএ, কে এমপি, কার এত ক্ষমতা, এত বড় বুকের পাটা সাধারণ মানুষের উপর অত্যাচার করে? তাদের সেই পোস্টে তাদের থাকার যোগ্যতা আছে কিনা আজকে সেই প্রশ্ন আমার মনের মধ্যে ওঠে। আপনি বলছেন, শুনুন একটা কথা বলি,
কিছু কিছু কোর্টের অর্ডারের জন্যই কিন্তু এখনো পর্যন্ত নির্যাতিত মানুষরা তাও কিছুটা হলেও বিচার পেয়েছে, তাও কিছুটা হলেও। যদি কোর্ট তাদের পাশে না দাঁড়াতো, মামলা যদি না করা হতো, তারা আরো অত্যাচারিত হতো। আমি এটাই বলবো, যত আপনারা অত্যাচার তারা যত করবে, আপনারা একত্রিত হন। এবং একত্রিত হয়ে, আমি ভাঙড়ে যখন গন্ডগোল হয়েছিল তখনও আমি আপনাদের মাধ্যমে এই বার্তায় দিয়েছিলাম। তারপরে ভাঙড়ের বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং আমি তাদের হয়ে মামলাও করেছি। আমি আপনাকে বলি, এই সন্দেশখালির যে কেস, আমি যে ন্যাপার বিরুদ্ধে যে মামলা করেছি, জনস্বার্থ মামলা, আপনারা জানেন 4 লক্ষ টাকার ওয়েবলি স্কট বন্দুক নিয়ে সে যে ধরা পড়েছে, দেশদ্রোহিতার আইন সেখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমি মামলা করেছি। এবং কোন থানায় কত আর্মসের কেস আছে, কোন থানায় কত মানে মার্ডার কেস রয়েছে, এই আর্মস দিয়ে কত মার্ডার হয়েছে, কত কি হয়েছে, সমস্ত তার মধ্যে ইনভলভ করার জন্য আমি বলেছি। আমি আপনাদের বলছি, আই উইল বি দ্য লাস্ট পারসন, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। এবং এই সন্দেশখালির কেস, আমি আপনাদের আজকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এই সন্দেশখালির কেসও আমরা এই মামলার মধ্যে ইনক্লুড করেছি। এবং পরবর্তী দিনে এই মামলা মানে সন্দেশখালির ঘটনাটাও এনআইএ তদন্ত অলরেডি হচ্ছে, কিন্তু যাতে এই সন্দেশখালির কেসে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এবং দেশের যারা রক্ষাকর্তা, পুলিশ বলুন, ইডি বলুন, এনআইএ বলুন, তাদের আধিকারিকদের ওপরে যে গুলি বর্ষণ করা হয়েছে বা তাদেরকে আগ্নেয়াস্ত্র নিয়ে আঘাত করা হয়েছে, এটা দেশদ্রোহিতা, এটা দেশদ্রোহিতা। এই দেশদ্রোহিতার বিরুদ্ধে আমি কিন্তু কোর্ট থেকে যতটা সম্ভব আইনজীবী হিসাবে লড়াই করব। এবং আপনি যেটা বলছেন যে অনেকে মারা গেছে, হ্যাঁ আমিও সেটা মানি, অনেকে মারা গেছে, কিন্তু আপনাকে একটা কথা বলতে হবে বা মানতে হবে যে দেখুন, কোর্টের অর্ডার কিন্তু আছে বলেই যে পরিমাণ গন্ডগোল তারা আরো করবে চেষ্টা করেছিল, পঞ্চায়েত ভোটে যে পরিমাণ গন্ডগোল তারা আরো বিভিন্নভাবে করার চেষ্টা করেছিল, কোর্ট স্ট্রিক্ট হয়েছে বলেই সেইটা কত পরিমাণ তারা করতে পারেনি। ভাঙড়ের বহু মানুষ আমার সাথে যোগাযোগ করেছিলেন, আমি তাদের হয়ে মামলাও করেছি। এবং সেইটা করার পরে যে এসপি তারা বলেছিল যে নেতাদের কথা না মানলে এসপি এসে নাকি অ্যারেস্ট করবে, এসপি এসে নাকি বাড়ি পুড়িয়ে দেবে বা তাদের নেতারা এসে বাড়ি পুড়িয়ে দেবে, সেই নেতাদের পরবর্তীকালে আর দেখতে পাওয়া যায়নি। মানুষ প্রতিবাদী হতে হবে এবং নেতাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, নিজের প্রতিটা ভোটের দাম নেতাদের কাছ থেকে বুঝে নিতে হবে, প্রতিটা ভোটের দাম। এবং যে ভোটের দাম দিতে পারবে না সেই নেতাকে আর তার সেই জায়গায় থাকার যে কোনো যোগ্যতা নেই, এটা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে। সেই দিনই পরিবর্তন আসবে এবং সেই দিনটা বেশি দূরে নেই। নুসরাত জাহানকে দেখা যাচ্ছে না, কি বলবেন? সেখানে মহিলারা আক্রান্ত, না উনি তো মানে আমি এক্ষেত্রে কি বলবো, বলার আমার কিছুই নেই। কোনো কাজের সময় ওনাকে দেখতে পাওয়া যায় না, এর আগেও বহু ঘটনা হয়েছে, কোনো কাজের সময় তিনি পাশে এসে দাঁড়াননি। মানে আমি বুঝতে পারি না যে ফ্যাশন দুনিয়ার বা বলিউডের এই সমস্ত কতগুলো নায়িকা, তাদেরকে নিয়ে এসে শাসক দল তাদেরকে মানে ভোট দিয়ে ভোট করিয়ে তাদেরকে জিতিয়ে এনেছে, তারা মানুষের পাশে কতটুকু রয়েছেন? কি দরকার এই সমস্ত মানুষকে ভোট দেওয়ার? কি দরকার? আমার তো মাথায় আসে না। এবং যদি তারা মানুষের ভোট নিয়ে মানুষেরই কাজ না করতে পারে, তাহলে অবশ্যই আমি মনে করি তাদের রিজাইন দেওয়া উচিত। এবং যোগ্য যে ব্যক্তি, মানুষ একবার হয়তো ভুল করলে শিখবে, পরবর্তীকালে মানুষ ভোট দেওয়ার জন্য সচেতন হবে এবং সেখানে যোগ্য ব্যক্তি নির্বাচিত হবেন, সে যে কোনো দলেরই হোক না কেন। কিন্তু মানুষের পাশে যে দাঁড়াতে পারবে না, তার অন্তত কোনো পোস্ট আগলে রাখার কোনো অথরিটি বা অধিকার ভারতীয় সংবিধান অনুযায়ীও নেই। এবং পাশাপাশি আমি এইটাও বলবো যে মানুষকে ঠকিয়ে যারা মানুষের ভোট নিয়ে, মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করে, তাদের অন্তত আমি মনে করি যে সেই জায়গাটা ধরে রাখার কোনো অধিকার নেই। সিপিএম এর কোনো নেতাকে গ্রেপ্তার করেছে বা বিজেপির কোনো নেতাকে হ্যাকেল করছে, আমি শুধু এইটুকুই বলবো, আমি কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করি না, কিন্তু যখন দেখা যাচ্ছে শাসক দল অন্য রাজনৈতিক দলের লোকদের ওপরে চড়াও হচ্ছে, অন্য রাজনৈতিক দলের লোকদের বাধা দিচ্ছে কোথাও যেতে, তখন এটা পরিষ্কার যে সেখান থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমি মনে করি। এবং আমি এটা মনে করি যে আইন সঠিক পথে চলবে, মামলা সঠিক পথে এগোবে, কারণ হাইকোর্টের পর্যবেক্ষণে অলরেডি সন্দেশখালির কেসটা রয়েছে, আমার মামলার সঙ্গেও আমি যুক্ত করেছি। পরবর্তী
পরবর্তীকালে এফিডেভিট দিয়েও এই মামলার সাথে যাতে এই ব্যাপারেও রিপোর্ট আমরা পাই, সেইটাও আমরা পরবর্তী দিনে 1 মাস পরে আমাদের যে মামলাটা রয়েছে সেই মামলাতে আমরা এই বক্তব্যটাও জানাতে চলেছি। আমি মনে করি যে এত যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে, আপনাকে আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে বলছি যে এত যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে, এত যে বম ব্যবহার করা হচ্ছে, এত যে বন্দুক ব্যবহার করা হচ্ছে, এইগুলোর সোর্স কোথায় এটা কিন্তু হাইকোর্ট অলরেডি জানতে চেয়েছে। কোথা থেকে আসছে, বিদেশি টাকা দিয়ে বন্দুক কিভাবে কেনা হচ্ছে, এবং পাশাপাশি চাঞ্চল্যকর ব্যাপার, আমি আমার মামলায় অভিযোগ করেছি যে পঞ্চায়েত ভোটের সময় জয়নগর থেকে একটা বাড়ির থেকে সারা বাড়ি ভর্তি বন্দুক এবং 900 কেজি কার্তুজ উদ্ধার করা হয়েছে, এবং সে স্বীকার করেছে বিভিন্ন শাসক দলের নেতাদের প্রয়োজনে সে গুন্ডাদেরকে এই বন্দুক এবং কার্তুজ সাপ্লাই করত। পঞ্চায়েত ভোটের সময় পুলিশ তাকে অ্যারেস্ট করে। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই জন্য আমি চাই দেখুন একটা কথা বলি, এই আগ্নেয়াস্ত্র তাদের কাছে আছে, বন্দুক তাদের কাছে আছে, বা তাদের এই একটা নাশকতা করার ক্ষমতা রয়েছে, এইটার জন্যই তাদের মানুষ ভয় পায়, এইটার জন্যই। আর তারা ক্ষমতায় রয়েছে, তারা থানা পুলিশ দেখায়। আমি আপনাদের বলবো আপনারা সচেতন হন, কোনো অন্যায় দেখলেই প্রতিবাদ করুন, এবং আপনারা যখনই দেখবেন যে আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ ভয় দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনারা থানায় গিয়ে রিপোর্ট করুন। কোনো মানুষ লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র রাখতে পারে না। এই দেশে তাদের লাইসেন্স থাকা অত্যন্ত জরুরি, এটাই আইন বলে। তাদের লাইসেন্স নেই, বেআইনি, এবং তারা গুন্ডা, তারা বদমাইশ, এবং তারা শাসক দলের মদতপুষ্ট। আমি পরিষ্কার এই কথাটা বলতে চাইছি আপনাদেরকে। মানুষকে সচেতন হলে কোন রকম অন্যায় অবিচার দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। থানা না শুনলে এসপিকে জানান, এসপি না শুনলে সঙ্গে সঙ্গে কোর্টে আসুন এবং কোর্টের দ্বারস্থ হন। আমি আপনাদেরকে এইটাই বলবো, অবশ্যই আপনারা কোর্ট থেকে অবশ্যই আপনারা বিচার পাবেন, এবং একটা নতুন দিনের নতুন ভোর আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাবো।